আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের আগে তো আমরা অবশ্যই ওযু করি। এই জন্য ওযুর যে নিয়মগুলা রয়েছে, ওগুলো আমরা অনেকেই অনেক সময় ভুলে যাই এবং কীভাবে কী করতে হয়, কোনটার পরে কোনটা করতে হয়। অনেক মুসলমান দেখা গিয়েছে যে এই নিয়মগুলো জানেই না। এই জন্যই আজকে আমরা আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে কীভাবে ওযু করার পদ্ধতিগুলো আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম নিয়ত করব। নিয়ত করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করলাম। এই যে ৩ বার কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। অতএব আমরা সুন্দরভাবে ৩ বার কবজি পর্যন্ত ধৌত করে নেব। ধৌত করলাম, এখন আমরা ৩ বার কুলি করব। কুলিটা যেন আমরা গড় গড় করে কুলি করতে পারি। এই দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি। ৩ বার সুন্দরভাবে ৩ বার কুলি করব। ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার কুলি করলাম। এখন আমরা ৩ বার নাকে পানি দেব। নাকের নরম অংশের ভিতরে যেন পানিটা পৌঁছে যায় এবং ৩ বার আমরা নাকে পানি দিই। ৩ বার নাকে পানি দেওয়া সুন্নত। ৩ বার মুখমণ্ডল ধৌত করা সুন্নত। অতএব এখানে একটা নিয়ম আছে, যেন আমরা মাথার এখান থেকে থুতনির এখান পর্যন্ত। অতএব যাদের দাড়ি নেই তাদের জন্য সুবিধা আছে, এবং যাদের দাড়ি আছে তারা আমরা সুন্দরভাবে কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত মুখমণ্ডল ৩ বার ধৌত করা সুন্নত। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ৩ বার মুখমণ্ডল ধৌত করব। তিনবার মুখমণ্ডল ধৌত করা সুন্নত। ৩ বার ২ হাতের কনুই সহ ধৌত করা সুন্নত। ৩ বার কনুই সহ ধৌত করা। তারপর সমস্ত মাথা একবার মাসাহ করা। মাসাহটা করতে হবে সুন্নত তরিকায়। এই যে আমরা এই ৩ আঙ্গুল দিয়ে পুরো মাথাটা মাসাহ করব। করার পরে এই যে এই ২ পার্শ্ব যে থাকবে, এটা দিয়ে আপনি সুন্দরভাবে এই যে কানের লতির উপরে দিবেন। এই ২ আঙ্গুল দিয়ে আপনি কানের ভিতরে মাসাহ করবেন। এই পিঠটা দিয়ে আপনি সুন্দর করে গর্দান মাসাহ করবেন। গর্দান মাসাহ করার ক্ষেত্রে আমাদের অনেকেই ভুল হয়ে যায়, আমরা ঘাড় মাসাহ করে ফেলি। অতএব আমাদের ঘাড়টা মাসাহ করা যাবে না, আমরা এই ২ পিঠ দিয়ে সুন্দরভাবে গর্দান মাসাহ করব ইনশাআল্লাহ। তারপর ওযু প্রায় শেষ। তারপর আমরা ৩ বার উভয় পা ধৌত করব। যাক, আলহামদুলিল্লাহ, ওযু আমরা শেষ করলাম এবং এইভাবেই আমরা প্রতিনিয়ত ওযু করব ইনশাআল্লাহ।